আসসালামু আলাইকুম ব্রাদার্স, আপনারা কি কখনো খেয়াল করছেন যে বাংলাদেশের যে ফিলিং স্টেশনগুলো আছে তারা তিনভাবে মুনাফা অর্জন করে। এর একটি বৈধ, বাকি তিনটি অবৈধ। বৈধটি হচ্ছে তারা 1 লিটার তেলে দিচ্ছে আপনাকে, তার বিনিময়ে তারা 1 লিটারের তেলেরই দাম নিচ্ছে। কিন্তু অবৈধ হচ্ছে যে একটি অপশন ধরে সরকার তাদেরকে একটা সুযোগ দিয়েছে যে 1 লিটার তেলে 10% প্লাস মাইনাস হতে পারে। অর্থাৎ 1 লিটার তেলে আপনি কিনতে গেলে সেখানে আপনি 900 ml পেতে পারেন বা 1100 ml কিনতে পারেন, সেটা কোনো দোষের নয়। কিন্তু এটাকে পুঁজি করেই তারা কিন্তু সবসময় 100 ml কমই দিচ্ছে আমাদেরকে, সাথে কিন্তু তারা আরও 50 ml কিংবা 100 ml আরও কম দিচ্ছে। এটা কিন্তু অবৈধ। দ্বিতীয় যেভাবে তারা মুনাফা অর্জন করছে সেটা হচ্ছে তারা যে বিদেশ থেকে ফুয়েলটি আমদানি করে সেখানে কিন্তু তারা ব্যাপকভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং পানি ইউজ করে সে তাদের সংরক্ষণকে আরও বৃদ্ধি করছে। যেমন আপনার 100 লিটার তেলকে তারা 150 লিটার বানাচ্ছে এবং সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ইঞ্জিনের 12টা বাজাচ্ছি। ব্রোস, আমি যে এখন রোডটিতে বাইক চালাচ্ছি সেটি হচ্ছে গাবতলী দিয়াবাড়ি থেকে তোরা আবদুল্লাপুর পর্যন্ত, এই যেটিকে বলা হয় বেড়িবাঁধের রোড। এই রোডটি কিন্তু ডাবল লেন, অর্থাৎ এক সাইড দিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে আসছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণের ট্রান্সপোর্টের উপস্থিতি দেখা যায়। বাস থেকে শুরু করে ট্রাক, লরি, টেসলা, রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার, সব ধরনের। এবং এখানে কিন্তু একসময় এতটা গাড়ির চাপ ছিল না, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই রোডটিতে ব্যাপক পরিমাণের ট্রান্সপোর্টেশনের উপস্থিতি দেখা যাচ্ছে। এই রোডটি আসলে দ্রুত গতিতে 4 লেনের করা উচিত। তবে একটি আশার সংবাদ হচ্ছে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি এখন শেষের পথে, সেটি চালু হওয়ার পরেই সম্ভবত বাংলাদেশ সরকার এই রোডটিকে 4 লেনে উন্নতি করার প্রকল্পে কাজ শুরু করবে। এই রোডটি কমপ্লিট হয়ে গেলে উত্তরা থেকে গাবতলী আসতে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। ব্রোস, গতকালকে আমি বাইকটি কিনেছিলাম মিরপুর 60 ফিটের বাইক ভ্যালি থেকে। বাইকটি কেনার পরে আমি দেখলাম যে আমার কিছু ইমার্জেন্সি জিনিস তখনই ইনস্টল করে নেওয়া দরকার। যেমন ধরেন আপনার লেডিস ফুট রেস্ট, যেটা, তারপরে সামনের যে মাড গার্ড, সিকিউরিটি গার্ড, যেটা যদি বাইক পড়ে যায় প্রথমে ওইটা আপনার বাইকটাকে সেভ করবে, এইটা। আর একটা হচ্ছে সাইলেন্সার গার্ড। আরও একটা চেয়েছিলাম আমি, সেটা হচ্ছে পিছনের মাড গার্ড। কিন্তু বাইকগুলি থেকে জানানো হলো যে পিছনের মাড গার্ডটা আপনার গ্রে মার্কেট থেকে কিনে নিতে হবে, অফিসিয়ালি তারা এটা প্রোভাইড করে না। তো আমি এই তিনটা তাদের কাছে আমি দিলাম লাগানো, ইনস্টল করার জন্য। তারা আমার কাছ থেকে 2500 টাকা রাখলো এই তিনটার বিনিময়ে। আমার মনে হয়েছে বাহির থেকে তারা একটু বেশি রাখছে। যদিও তারা বাহির থেকে বেশি রাখার পরেও আমি সেই সাইলেন্সার গার্ডটা ধরে দেখলাম যে সাইলেন্সার গার্ডটা সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা, সেটা ভালো কিনা। না, আমি ধরে দেখলাম যে আসলে সাইলেন্সার গার্ডটা খুবই শক্তপোক্ত এবং মজবুত। এবং লেডিস ফুট রেস্ট যেটা আছে সেটাও অনেক ওজন, মানে সলিড একটা আপনার ম্যাটেরিয়াল দিয়ে ওটা বানানো হয়েছে। অতএব আমি নিশ্চিন্তে তাদের কাছে বললাম যে আসলে আমি ওই তিনটা চাই, কারণ আমি আগে টেস্ট করে নিয়েছি যে আসলে সেগুলোর লঞ্জেবিলিটি কেমন হবে। আমার কাছে ভালোই লাগছে, তাই আমি এই তিনটা তাদের কাছ থেকে ইনস্টল করে নিয়েছি। বিশেষ করে আমাকে তো অফিসে যেতে হবে, আর পিলিয়ন আমার সাথে সবসময় থাকে, লেডিস পিলিয়ন। তার জন্য আসলে সব ধরনের সেফটি দরকার ছিল। আর এই পিলিয়ন, লেডিস পিলিয়ন যে, সে কিন্তু চেয়েছিল আমি FZS ভার্সন 4 কিনি। কিন্তু আমার মনে হয়েছে যে আমার একটু অসুবিধা হলেও তাকে আমি ম্যানেজ করে নিয়েছি যে না, আমি হর্নেট কিনবো। কারণ একবার ইয়ামা চালাইছি, এখন একটু হুন্ডা চালাই দেখি যে আসলে কেমন ফিল পাই। তো আমি এই তিনটা লাগিয়ে নিলাম তাদের কাছ থেকে, এবং আমি এটি মোটামুটি না, অনেকটাই স্যাটিসফাইড। আসলে তারা ভালো ম্যাটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করছে। এই যে মাডগার্ডটা থাকতো যদি পিছনের রেয়ার টায়ারের যে মাডগার্ডটা, তাহলে আরও ভালো হতো। আমি গ্রে মার্কেট থেকে এটি কিনে নেব আশা করি। এবং আর যা যা লাগবে বাহির থেকে আমি দেখে তারপর বাহির থেকে কিনবো ইনশাল্লাহ। এর ভিডিও আপনাদের সাথে আপলোড করবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসলে এখন পর্যন্ত বাইকটি যারা দেখেছে সবাই বলছে ভালো একটা চয়েস হয়েছে। ব্রোস, আমরা কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যার দিকে, এখন কিন্তু অলরেডি মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে। এখন আমি যে রোডটি থেকে যাচ্ছি সেটা হচ্ছে বিরুলিয়া রোড বলে এটিকে, যেটি বিরুলিয়া ব্রিজ থেকে সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গিয়েছে।
তো আমি এই রোড থেকে আমি যাব সাভারে, আর এই রোডটিতে কিন্তু ব্যাপক পরিমাণের জাম থাকে, গাড়ির প্রচুর চাপ থাকে, কারণ এখানে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ইউনিভার্সিটিগুলোর যে এই যে সময়টা, এই সময় কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি ছুটি হয়, তাদের ক্লাস শেষ হয়, তারা চলে যায়, ছাত্রগুলো তাদের আবাসস্থলে চলে যায়। তার কারণে কিন্তু এই রোডটা ব্যাপক জাম। কিছুদিন আগেই, মানে বছর দুয়েক আগে এই রোডটিকে সুন্দর করা হয়েছে। সেই বাইক ভ্যালি থেকে শুরু করে এই পর্যন্ত যে আসলাম আমি আমার নতুন হর্নেট 2.0 নিয়ে, আসলে আমি কিন্তু খুব ভালোভাবেই চালিয়ে আসছি এবং নিরাপত্তার সাথে আমার পিলিয়ন রয়েছে পিছনে। আর বাইকটি আসলে অসাধারণ। বিশেষ করে আমি এখন পর্যন্ত এর সাসপেনশনে এমন কোনো মনে হয়নি যে এটি একটি স্টিফ সাসপেনশন এবং বসতে সেরকম কমফোর্ট না। আমার কাছে ভালোই লেগেছে এই পর্যন্ত। তবে হ্যাঁ, দুই একটি প্রবলেমও আমার কাছে ধরা পড়েছে, বিশেষ করে এর হেডলাইটটি একটু উঁচু এবং এর আলো যায় উপরের দিকে, এটি একটু নিচু করে নিতে হবে, ডাউন করে নিতে হবে, তাহলে হর্নেট 2.0 এটি আসলেই একটা বাজেট ফ্রেন্ডলি, রিজনেবল প্রাইস এবং ভ্যালু ফর মানি একটি বাইক। এবং এর যে স্মুথনেস এবং আপনি যে পাওয়ারটা আশা করেন যে একটা কমিউটার বাইক থেকে আপনি যতটুকু র পাওয়ার আশা করেন, এই বাইকটি কিন্তু আপনাকে সেই পাওয়ারটি দেবে। সাথে কিন্তু যথেষ্ট চেষ্টা করছে কমফোর্ট রাখার জন্য, আর সেই হিসাবে কিন্তু এটি আপনার কমফোর্টর কোনো জায়গায় ঘাটতি নেই, যদিও পিলিয়ন সিটটি নিয়ে একটু অবজেকশন আছে এবং এর হেডলাইটের আলোটা নিয়েও একটু অবজেকশন আছে, সেটা নিয়ে আমি কথা বলবো পরবর্তী ভিডিওতে। স্পেশালি কিন্তু বাইকটি জ্যামের ভিতর ব্যাপক সহায়তা করবে আপনাকে। যেমন ধরেন আমার পিছনে কিন্তু আরও দুজন বসা আছে, আমার সামনে কিন্তু অনেক জ্যাম রয়েছে। আমি কিন্তু চেষ্টা করছি যে যেসব গাড়ি স্লো চলতেছে তাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর এই সব কারণে কিন্তু মোটরসাইকেল আসলে মানুষ ব্যবহার করে, যে বিশেষ করে জ্যামের মধ্যে সাইডে একটু ফাঁকা থাকে, সেখান থেকে তারা দ্রুত তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। আর সেই হিসেবে আর সেখানে যদি থাকে হর্নেট 2.0 তাহলে তো কোনো কথাই নাই। আর আমি এই এখন যে রোডটায় আমি গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে বিরুলিয়া রোড, সেটা হচ্ছে আপনার বিরুলিয়া ব্রিজ থেকে এটি সাভার বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে। এখন সময় কিন্তু 7:30টার দিকে, আর এই সময়ে এত সুন্দরভাবে DJI Action 5 Pro তার ভিডিও ফুটেজ নিচ্ছে, আসলেই প্রশংসার দাবি রাখে। বন্ধুরা, কথা আর বেশি বাড়াবো না, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।